তারা তাদের আসলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করেই তাদের কর্মকাণ্ড বিভিন্ন হলে হলে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে। গুপ্ত রাজনীতি বলতে আমরা বুঝাই জামাত শিবিরের রাজনীতি। যে কোনো গুপ্ত রাজনীতি আমি মনে করি যে গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য খুবই ক্ষতিকর। সুযোগ সুবিধার কথা আমার কাছে যেহেতু উপযুক্ত প্রমাণ নেই সুযোগ সুবিধার, আমি আসলে এই বিষয়ে কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, যে কোনো গুপ্ত রাজনীতি আমি মনে করি যে গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য খুবই ক্ষতিকর। প্রশাসনকে বলবো যে কোনো লেজুর ভিত্তিক রাজনীতি এবং যে কোনো গুপ্ত রাজনীতি যা বাংলাদেশের ইতিহাসের বিরোধী রাজনীতি, সেটিকে যেন কখনোই বাংলাদেশে এমনকি এই ক্যাম্পাসে স্থান দেওয়া না হয়। এবং আমরা চাইবো যে কোনো মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থানকে সোচ্চার রাখতে। গুপ্ত রাজনীতি বলতে আমরা বুঝাই জামাত শিবিরের রাজনীতি। বিশেষ করে তারা যেভাবে নিজেদের আইডেন্টিটি গোপন রেখে আগেও ছাত্রলীগের সঙ্গে নিজেদের পরিচয় গোপন রেখে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং এখনও তারা তাদের আসলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করেই তাদের কর্মকাণ্ড বিভিন্ন হলে হলে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে। তারা বলছে তারা সেবামূলক কাজ করতে চায়, কিন্তু তারা একটি রাজনৈতিক দল। তারা আসলে বাংলাদেশের ক্ষমতাতেও আসলে আরোহণ করতে চায়, যেটা আমরা আসলে তাদের এজেন্ডা থেকে জানি। তো এই জায়গা থেকে আমি বলবো যে মানে এই ধরনের রাজনীতি জানি যে যা হচ্ছে তাদের পরিচয়কে গোপন রেখে তারা করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের প্রচারণা চালাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের মতাদর্শ ধারণ করছে। আমি যদি রাজনীতি নাও করি, আমি যদি শুধু বাংলাদেশের নাগরিক হই, আমি যদি শুধু এই ক্যাম্পাসের শিক্ষার্থী হই, তবুও আমি তাদেরকে প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করে এসেছি। আমি কখনোই আসলে বলিনি যে তারা রাজনীতি করতে পারবে না, এই কথাটি আমি বলিনি, কারণ আপনারা এখানেই ছিলেন। আমি বলেছি যে কোনো ধরনের গুপ্ত রাজনীতি এই দেশে চলতে পারবে না, এই ক্যাম্পাসেও চলতে পারবে না। মানে গুপ্ত রাজনীতি খুবই ক্ষতিকর, এটা প্রত্যেকের জন্যই।